দুর্গাপূজা এখান থেকে শুরু হয়। শরতের আকাশ আর কাশফুল জানান দিচ্ছে আমাদের বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো চলেই এসেছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমভাবে আমাদের দুর্গাপুজো পালন হয়ে আসছে। সেই রকমই আজ এক জায়গায় আপনাদের নিয়ে যাব যা যুগ যুগ ধরে এক ঐতিহ্য বহন করে চলেছে, যা এক ইতিহাস বহন করে চলেছে। চলুন সেই ঐতিহাসিক কিছু তথ্য আজ আমরা আপনাদের সামনে তুলে ধরি এই নতুন চ্যানেলের মাধ্যমে। গড় জঙ্গলের মেধোসমুনি আশ্রম কথিত আছে এখানেই বাংলার প্রথম দুর্গাপুজো শুরু করেন রাজা সুরত। তার কি ইতিহাস বয়ে চলেছে তা আমরা শুনে নেব এখানকার মহারাজের মুখে। হ্যাঁ, প্রথম দুর্গাপূজা এখান থেকে শুরু হয়েছিল বাংলাতে। রাজা সুরত সমাধি বসে এখানে পূজা করেছিলেন। বোলপুরের রাজা সুরত, হ্যাঁ, বোলপুরে ছিল সুরত রাজা, এখানে ছিল মেধা ঋষি, আর সমাধি বসে এখানে পূজা করেছিলেন দুর্গা। মার্কেন্ডীয় পুরাণ অনুসারে রাজা সুরত ও সমাধি বৈশ্য এই মেধোসমুনির আশ্রমে মিলিত হন। সেখানেই প্রথম বসন্তকালে দুর্গাপুজোর আয়োজন করেন রাজা সুরত। পাশাপাশি এও জনশ্রুতি আছে যে মার্কেন্ডেয় পুরাণে যে জায়গাটির উল্লেখ করা হয়েছে, অর্থাৎ রাজা সুরত প্রথম যেখানে দুর্গাপুজো করেছিলেন সেই জায়গাটি ছিল পার্বত্য জঙ্গলে ঘেরা, জনজাতিদের বসবাস ছিল সেই এলাকায়। পাশাপাশি অদূরেই বয়ে চলেছিল নদী। তবে এর বিরুদ্ধ মতও রয়েছে। কিছু কিছু ইতিহাসবিদদের মতে মার্কেন্ডীয় পুরাণে উল্লেখ করা জায়গা বর্তমানে বাংলাদেশেও রয়েছে, যেখানে ধুমধামের সঙ্গে দুর্গাপুজো করা হয়। এবার ইতিহাস কি আছে বা পৌরাণিক তথ্য কি বলছে সেসব বাদ দিয়ে এই মেধোসমুনির আশ্রমের দুর্গাপুজো কিন্তু খুব জমজমাট। দুর্গাপুজোর পাশাপাশি 3টি মন্দির স্থাপনা করেন রাজা সুরত: অষ্টদশভুজা মহা সরস্বতী, দশভুজা মহাকালী ও অষ্টমভুজা মহালক্ষ্মী। এই 3 দেবীর মিলিত শক্তি মা চণ্ডী। নিত্যদিন এইসব মন্দিরে পূজা অর্চনা চলে। এই মন্দিরের চত্বরেই রয়েছে মহাদেবের মন্দির। দাবি করা হয় এই মহাদেব মাটি থেকে বেরিয়েছেন। এই মহাদেবের মন্দিরকে নবরূপে সাজিয়ে তোলা হচ্ছে। এই মেধোসমুনির আশ্রমে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা ভাস্কর্য। পুজোর সময় প্রচুর মানুষের আনাগোনা লেগে থাকে এই মেধোসমুনির আশ্রমে। বাংলার প্রথম দুর্গাপুজো নিয়ে দ্বিমত থাকলেও এই আশ্রমে কিন্তু দুর্গাপুজো হয় অনেক আড়ম্বরে। পুজো 4 দিন বহু মানুষ এখানে আসেন পুজোর আনন্দ নিতে। এবছর আপনারাও আসুন, দেখুন, নিরাশ হবেন না। ধর্মীয় আচার অনুষ্ঠান ও প্রকৃতি একসঙ্গে মিলেমিশে আছে এখানে। মেধোসমুনির আশ্রম আসতে গেলে মুচিপাড়া থেকে অটো বা টোটো করে আপনারা পৌঁছাতে পারেন শ্যামারূপা মন্দির, তার পাশেই মেধোসমুনির আশ্রম। আবার 11 মাইল দিক থেকেও অটো বা টোটো করে সহজেই আসা যায় এই আশ্রমে। তাই দেরি না করে এইবার পুজোতে অবশ্যই একবার ঘুরে দেখুন এই মেধোসমুনির আশ্রমের দুর্গাপুজো। আজকের ভিডিওটা কেমন লাগলো আগে বলুন। আর এরকম ঐতিহাসিক ভিডিও বা ঐতিহাসিক তথ্য জানার জন্য কিন্তু অবশ্যই আমাদের পেজটাকে আর ইউটিউব চ্যানেলটাকে ফলো করে রাখবেন। দেখা হবে আবার একটা নতুন কোনো অধ্যায় নিয়ে, নতুন কোনো সিরিজ নিয়ে এবং দুর্গাপুজো সংক্রান্ত বিভিন্ন রকমের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমরা বিদায় নিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার।